ফুল দিয়েছো তুমি? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে তুমি কতটুকু বলতে পারো? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস এটি আমরা স্মরণ করতে পারি। এই দিনে শহীদরা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, তাই জন্য আমরা এই দেশের জন্য ফুল দেই। এটা তো একটা অন্যরকম অনুভূতি। এতদিন আমি একা আসতাম, আজকে নাতি নিয়ে আসছি। এটা অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না। সম্মান স্বরূপ আমরা দেখতে পাই যে 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো হতে একে স্বীকৃতি দেওয়া হয় এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আমি আশা করব বাংলা ভাষায় একদিন আরও অনেক উপরে উঠবে এবং বিশ্বের একটি অনন্য ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। আমরা জানি যে এটি ষষ্ঠ সব থেকে বেশি বলা ভাষা আমাদের এই পৃথিবীতে। তো আমি অবশ্যই আশা করব আমাদের ভাষা আরও উপরে উঠবে এবং এই ভাষার উপর যদি কোনো আঘাত আসে আমরা সবাই রুখে দাঁড়াবো। আজকে এই 52-এর যে স্পিরিট, 52-এর ভাষা আন্দোলন প্রমাণ করেছে সংগঠিত জনতা একটা ফেসিসকে ঠেকিয়ে দিতে পারে এবং এই 52-এর স্পিরিট ধারণ করে আমরা এগিয়ে যাব এবং ফেসিসকে বিদায় করেছি। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করার মতো যে একটা স্পিরিট, এটা 52-71 থেকে আমরা পেয়েছি। বাংলাদেশে আমরা যারা বসবাসকৃত যে সকল নাগরিক, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে পাহাড়ে বা সমতলে সকলেরই এই জায়গাটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, যে যার অবস্থান থেকে থাকে না কেন। Next level, well done, side by side, free.